নম্বর 6 নম্বর একটা বুঝাবে 6 নম্বর বলছি কি আপনাদের একটা ত্রিভুজের কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত। সমান্তর মানে কি বলেন তো? এই যে সমান্তর ধারা পড়ছিলেন না ছোটবেলায়, সমান্তর ধারা পড়ছিলেন না? সমান্তর ধারাটা কেমন ছিল আপনার? যে প্রথম পদ তারপরটা হচ্ছে কি প্রথম পদ যোগ সাধারণ অন্তর, এরপরে প্রথম পদ যোগ সাধারণ অন্তর এভাবেই তাকাচ্ছিল, তাই না? এটাই তো ছিল আপনি যে সমান্তর ধারা যেটা হয়, তাহলে এটাকে আমরা একটা সমান্তর ধারার মধ্যে এখানে বলছে আপনাকে বৃহত্তম কোণটা ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ, বৃহত্তম কোণটা ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ, কোণগুলো রেডিয়ানের মাধ্যমে পরিমাপ করে। এখন এখানে একটা বৃহত্তম কোণ আছে, একটা ক্ষুদ্রতম কোণ আছে। আর বলছে যে ত্রিভুজ মানে ত্রিভুজের কোণ কয়টা? তিনটা। তার মানে প্রথম এটা আপনার ক্ষুদ্রতম, বৃহত্তম, মিডলেও একটা কোণ আছে, ঠিক না? মিডলেও একটা কোণ আছে। তো এখন আপনারা বলছে যে এগুলোর শ্রেণীভুক্ত, তাহলে এটা হিসাব করতে। এখন খেয়াল করে দেখেন, আপনার প্রথমে আপনি ধরে নেন যে ক্ষুদ্রতম কোণটি, প্রথমে ধরেন যে ধরি ক্ষুদ্রতম কোণটি, ঠিক আছে? প্রথমে ধরি দেখেন ক্ষুদ্রতম কোণ ধরেন, ক্ষুদ্রতম কোণ হচ্ছে আপনার ধরেন আপনি a রেডিয়ান ধরে নিলেন ক্ষুদ্রতম কোণ। তাহলে বৃহত্তম কোণ আপনারা বলছে যে বৃহত্তম কোণ হচ্ছে ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ, তাহলে এটা হবে 2a রেডিয়ান, যেহেতু দ্বিগুণ। বুঝতে পারছেন এটা? আচ্ছা, ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ কেন? এখন বলছে যে এটা তো তিনটা কোণ, তার মানে অবশ্যই যে মিডল একটা কোণ আছে, যেহেতু ক্ষুদ্রতম বৃহত্তম পেয়ে গেছে, তার মানে মিডল একটা আছে। এখন মিডল একটা আপনি কেমনে বের করবেন? তাহলে লিখবেন সুতরাং অপর কোণটি হলো এটা থেকে এরা মাইনাস দিলে হলো না, খেয়াল রাখেন অপর কোণটা হবে কি আপনার সমান্তর ধারা, যেহেতু এই দুইটা ধরেন আপনি যোগ দিন, এই দুইটার যোগ দিয়ে এটাকে যদি 2 দিয়ে ভাগ করেন, তাহলে আপনি মিডল কোণটা পেয়ে যাবেন। সব ক্ষেত্রে মিডল কোণটা মানে মিডলটা বের করার একটাই ওয়ে, আপনার বৃহত্তম যোগ ক্ষুদ্রতম ভাগ 2। কথাটা বুঝতে পারছেন? বৃহত্তম যোগ ক্ষুদ্রতম আপনি একটা কাজ করেন, আগে বৃহত্তম যোগ ক্ষুদ্রতম এটা লেখা বা 2 লেখা, তারপর রেজাল্টটা লেখেন। আরে এটা তো হায়ার পাটিগণিত হইলে এইভাবে লেখা যায় জিনিসটা, এটা বুঝে নিতে হবে। এটা সমান্তর ধারা, আপনি যে সমান্তর ধারায় আছে, সমান ধারা, মোট কথা সমান ধারা, সমান্তর ধারা মানে সমান ধারা, সমান ওয়েতে আগাইতেছে, তাই না? 2 4 6 8 10 এভাবে আগাইতেছে। কথা বুঝতে পারছেন? এভাবে আগাচ্ছে আপনার। এখন দেখেন এই যে আপনাদের আমি একটু সহজ টেকনিক দেখাই, যে ধরেন এই যে ক্ষুদ্রতম 2, তারপরে 4, তারপরে 6, হ্যাঁ? এই যে দেখেন এটা একটা সমান্তর ধারা না? সবগুলোর সাথে মাঝখানের ডিফারেন্স কত? আপনার 2 করে ডিফারেন্স না? এটার মধ্যে 2 ডিফারেন্স, এটার মধ্যে 2 ডিফারেন্স, মানে সাধারণ অন্তর হচ্ছে 2 করে। তাহলে আমি যে সূত্রটা আপনাদের মাত্র বললাম যে এটাকে বের করার মানে এই যে মিডলের, আমাদের তো মিডল একটা ছিল, ক্ষুদ্রতম দেওয়া ছিল, বৃহত্তম দেওয়া ছিল, মিডল একটা বের করব। তাহলে মিডল একটা বের করার জন্য আমি কি বললাম? বৃহত্তম যোগ ক্ষুদ্রতম বাই 2। এটার ক্ষেত্রে আপনি দেখেন, এটার ক্ষেত্রে আপনার ক্ষুদ্রতম, এ হচ্ছে বৃহত্তম, তাহলে বৃহত্তম যোগ ক্ষুদ্রতম বাই 2। তার মানে দেখেন তো এটা কত? 6 আর তাহলে সাথে 8 আর এখানে 2, তাহলে সমান 4। দেখেন তো আপনার মিডলটা পাইছেন না? মধ্যবিন্যাস সূত্র। হ্যাঁ, অনেকটা মধ্যকের মতো। মানে খেয়াল করে দেখেন, তাহলে সমান্তর ধারা দেখেন, সমান্তর ধারা যদি বৃহত্তম ক্ষুদ্রতম থাকে, মিডলটা বের করাটা একদম সহজ না জিনিসটা? একদম প্র্যাকটিক্যালি জিনিসটা আপনারা বুঝতে পারবেন। তাই খেয়াল করবেন, আপনার পরের লাইনটা তাই কি হবে? দেখেন পরের লাইনটা আপনার হবে কি, এখানে দেখেন 2টা ac আর একটা a টু দি পাওয়ার c, তাহলে হয় 3টা a টু দি পাওয়ার c বাই 2। কোনো প্রবলেম আছে এর মধ্যে? গেল। তাহলে দেখেন আপনার 3টাই পায় গেল। এখন আপনাদের কোশ্চেনটা করছে কি? কোশ্চেন করছে হচ্ছে যে আচ্ছা কোশ্চেন বলছে যে সমান্তর শ্রেণীভুক্ত বৃহত্তমটা ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ, কোনগুলো রেডিয়ান পরিমাপ কত? রেডিয়ান পরিমাপ করতে বলছে আপনাদের। এখন দেখেন আমরা জানি কি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 2 সমকোণ। এখন 2 সমকোণ বলতে আমরা কি বুঝি? পাই রেডিয়ান, তাই না? আর আমাদের কোশ্চেনও বলে দিয়েছে যে এদের রেডিয়ান পরিমাপটা বের করতে। কোশ্চেনে যেহেতু রেডিয়ান পরিমাপটা বের করতে বলছে, তাহলে আমি এইটাই আমার ধরা লাগবে 3 কোণের সমষ্টি পাই রেডিয়ান। তাহলে আমরা লিখতে পারি না যে শর্ত মতে ক্ষুদ্রতম কোণ যোগ এইটা যোগ বৃহত্তম কোণ ইকুয়াল টু 2 সমকোণ। বুঝছেন বিষয়টা? ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ। যেহেতু না কেন পাই লেখা হয়েছে? কারণ আপনি কোশ্চেনই তো চাইছে যে রেডিয়ানের পরিমাপ কোনটা বের করতে। কোশ্চেনই তো বলছে রেডিয়ান পরিমাপ কত। কোশ্চেন তো বলছে রেডিয়ান পরিমাপ কত, এই কারণে রেডিয়ানটা লেখা লাগছে। কথা বুঝতে পারছেন? এখন দেখেন আপনি কি করবেন। এখানে
এখানে হচ্ছে আপনি এখন হিসাব করতে পারেন, দেখেন এই যে টোটালটা যদি নেন তাহলে হচ্ছে এটা আপনার 2 থাকে, তাহলে 2 থাকলে এখানে হচ্ছে আপনার হয় 2a টু দি পাওয়ার c প্লাস আপনার এটা হয় 3a টু দি পাওয়ার c প্লাস এখানে 2 দুগুণী 4a টু দি পাওয়ার c ইকুয়াল টু x। তাহলে এখানে আপনার হয় কি দেখেন 2 3 4, তাহলে 6 আর 3 এ 9a টু দি পাওয়ার c ইকুয়াল টু 2 যদি দুটোর সাথে গুণ হয় তাহলে 2a টু দি 2i টু দি পাওয়ার c। এটা বুঝতে পারছেন? এবারটা বুঝছেন? আচ্ছা এবারটা বুঝলে এখন একটু খেয়াল করেন, আপনি এই a টু দি পাওয়ার c এর মানটা আপনার লাগবে এবং a টু দি পাওয়ার c সমান কত হবে তাই না? আপনার a টু দি পাওয়ার c ইকুয়াল টু 2 বাই c বাই 9। বুঝছেন এটা? a টু দি পাওয়ার c এর মান আপনি পেয়ে গেলেন। a টু দি পাওয়ার c এর মান পাইলে এখন হচ্ছে আপনি কি করবেন? সুতরাং এটা তো আপনি ক্ষুদ্রতমটার মান পাইনি, এখন হচ্ছে আপনি বের করবেন অপর কোণটা মানে মিডলে যেটা। আপনি লিখবেন আচ্ছা এটা আপনি এক নং সমীকরণ হিসেবে দেবেন যে a টু দি পাওয়ার c এর মান এক নং এ বসিয়ে, এক নং এ বসিয়ে, এক নং এ যদি আপনি বসান আপনার এক নং এ বসাইলে আপনার হচ্ছে জিনিসটা হয় 3 e টু দি পাওয়ার c বাই 2। তাহলে পরবর্তী লাইনে আপনার হচ্ছে 3 ইনটু a টু দি পাওয়ার c মানে হচ্ছে 2ic বাই 9 বাই 2। তাহলে পরের লাইনটা আপনার আসে কি দেখেন এখানে খেয়াল করে এটা 3 এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে 3 গুণী 6 i টু দি পাওয়ার c বাই 9 বাই এটা। এখন দেখেন এটা কিন্তু যায় 3 দুগুণী 6 3 3 9, খেয়াল করে দেখছেন এটা কিন্তু কাটাকাটি যায়, তাহলে কাটাকাটি গেলে আপনারা নিচে ঠিক করে দিয়ে রেখে বেশি বোঝাবুঝি হয়ে গেছে। এবার পরের লাইনটা তাহলে উপরে থাকে আপনার 2πc নিচে থাকে 3/2। তাহলে পরের লাইনে আপনার ভগ্নাংশের উপর ভগ্নাংশ তাহলে জিনিস কি রকম থাকে আপনার? হ্যাঁ আপনার থাকে 2πc বাই 3 ইনটু হচ্ছে আপনার এই যে এইটা না এইটা ইনটু আপনার এরকম থাকে না, দেখেন তো এরকম করলে জিনিসটা আগের মতো হয় না, এটা 1 এর সাথে গুণ হলে এটা উপরে উঠে যায় ঠিক না? তাহলে এখানে খেয়াল করে দেখেন a2 আর a2 কাটা হয়ে যায়, তাহলে পরবর্তীতে আপনার থাকে 5 টু দি পাওয়ার c বাই 3। এটা হচ্ছে আপনার এই সেকেন্ডটা না, সেকেন্ড কোণটার মান, একটা কোণের মান পেলেন এটা, আরেকটা কোণের মান পেলেন এটা। এখন হচ্ছে বৃহত্তম কোণের মানটা বের করবেন, তাহলে লিখবেন সুতরাং বৃহত্তম কোণ ইকুয়াল কত আপনি 2 ইনটু ac, তাই না? ac এর মানটা কত পেয়েছেন আপনি? 2 পাই টু দি পাওয়ার c বাই হচ্ছে 9। তাহলে পরের লাইনটা হয় কি 2 দুগুণী 4 পাই টু দি পাওয়ার c বাই 9। এই আপনার একটা অ্যানসার, এই আপনার একটা অ্যানসার, এই আপনার একটা অ্যানসার। সহজ অঙ্কটা একদমই সহজ, ওটা পানির মতো সহজ, ঠিক আছে? এটা সহজ অঙ্ক। এবার দেখেন আপনি এটা গেল, এইটার পরে আরেকটা এটার পরে আপনার হচ্ছে 6 নম্বরে গেছে, এবার 7 নম্বর। আর 7 নম্বর পুরো সহজ, অনেক সহজ, এটা অনেক সহজ, এটা আপনার মনে করছে 7 নম্বর একদম সহজ। 7 নম্বর বলছে পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার। ধরেন আমার এই পৃথিবীর ব্যাসার্ধ বলতে কোনটা বোঝায়? আমার কেন্দ্র থেকে একদম আপনার পরিধি পর্যন্ত যে দূরত্বটা, এটাই তো আমার ব্যাসার্ধ। এই ব্যাসার্ধটা আপনাদের বলে দিচ্ছে যে 6440 কিলোমিটার। তাহলে r ইকুয়াল টু 6440 কিলোমিটার, ঠিক আছে? আর এর ভ্যালু দেওয়া আছে আপনার কাছে। এখন আপনারা বলছি কি যে ঢাকা চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রে 5 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ধরেন এই নিচে দেখেন, ধরেন আপনি এইটা হচ্ছে ঢাকা, হ্যাঁ এটা হচ্ছে ঢাকা, এই জায়গাটায় ধরেন আপনার কাছে চট্টগ্রাম। এখন এই কেন্দ্রের সাথে এই ঢাকা আর চট্টগ্রাম এদের মিডল পয়েন্টে আপনার উৎপন্ন করে হচ্ছে কয় ডিগ্রি কোণ? 5 ডিগ্রি কোণ। এই পার্টটা বুঝতে পারছেন? কি বললাম? যে আপনারা ধরেন এটা আমাদের পৃথিবী, এই পৃথিবীর এই হলো ঢাকা, এই হলো চট্টগ্রাম। এই ঢাকা চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রের সাথে 5 ডিগ্রি কোণ উৎপন্ন করে, আর পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6440 কিলোমিটার। বুঝছেন এটা? এবারটা বুঝছেন? এটা গেলে আপনার হচ্ছে দেখেন, তারপরে আপনার বলছে যে ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব কত, এই দুইটার মাঝখানে দূরত্বটা আপনার বের করতে বলছে। এখন দূরত্ব বের করার সূত্রটা হচ্ছে s = r θ। এটা করছেন আপনাদের ক্লাস 9 এ, এই অঙ্কটা করছেন? হ্যাঁ করছেন, আপনাদের 9 এ ছিল এটা। তাহলে আপনি স্কিপ করছেন, এটা আপনাদের ক্লাস 9 এ ছিল না। এখন খেয়াল করে দেখেন পরে কি করবেন আপনি, এটা তো আপনার হচ্ছে ব্যাসার্ধ তো দেওয়াই আছে, তো শুরুতে আপনি লিখবেন দেওয়া আছে এই যে এই r এর মান আপনার কাছে দেওয়াই আছে, দেওয়া আছে r ইকুয়াল টু কত? 6440 কিলোমিটার, এটা দেওয়া আছে। তো আপনার হচ্ছে হ্যাঁ আপনার থিটার মানটাকে বের করতে হবে, দেখেন ডিগ্রি আছে না, থিটার মান আপনার এই ডিগ্রিটাকে রেডিয়ানে নিতে হবে, এখন ডিগ্রি রেডিয়ানে নেওয়াটা সহজ না। দেখেন আপনার হচ্ছে দেখবেন যে 5 ডিগ্রি সমান আপনার কত বলেন তো? এটা যদি রেডিয়ানে
হ্যাঁ হ্যাঁ, এটা যদি রেডিয়ানে নিই তাহলে পাই 5 এর সাথে পাই বাই 180 আমি যদি গুণ করে দিই তাহলে এটা আবার কি হয়ে যায়, রেডিয়ান হয়ে যায় না? হ্যাঁ, এই যে আপনার ম্যাথ আপনার হয়ে গেছে অলমোস্ট। তাহলে আপনার এটা জিনিসটা কেমন থাকে, 5 পাই বাই 180 কি রেডিয়ান, তাই না? রেডিয়ান কিন্তু টাকা দিছে 5 এর 5 5 কত 180, হিসাব করেন। আপনার হচ্ছে 180 ভাগ 5 কত আসে আপনার 36, তাহলে আপনার আসে উপরে পাই নিচে হচ্ছে 36 এত রেডিয়ান। এখন দেখেন এই অঙ্কের মতো সহজ আর কোনো অঙ্কই না। এখন দেখবেন সুতরাং ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব, চট্টগ্রামের দূরত্ব, এই দূরত্বের সূত্রটা হচ্ছে s r থিটা। আর r এর মান তো আপনি জানেনই 6440 কিলোমিটার ইনটু থিটার মান আপনি মাত্র পাইলেন পাই বাই 36, তাহলে সমান আপনার মানটা কত আসে ক্যালকুলেট করেন 6440 গুণ হচ্ছে উপরে আপনার হচ্ছে পাই বসাইতে হবে পাই ভাগ 36, আপনার মান আসবে টোটাল 561.996 এরকম একটা ভ্যালু আসে। তো আপনি হচ্ছে কি করবেন এটারে, যেহেতু 3 নাম্বার ঘরটা 4 এর বেশি, তাহলে হচ্ছে আপনার 8 এর সাথে না, এটা তো 99, তাহলে হচ্ছে 1 হয়ে যাবে, 1 হয়ে যাবে, 1 হয়ে যাবে। তখন কি রেজাল্ট দিলে কি হইব না? না, এটা দিলে জিনিসটা মানানসই হয় না, কথা বুঝতে পারছেন? আপনি জিনিসটা এই সিকোয়েন্স করতে হবে। দেখেন এটা কিন্তু আপনার 1 হবে, হ্যাঁ এটা 100 হয়ে যাবে, 100 হবে মানে এখানে আপনার মানটা বেড়ে যাবে, কথা বুঝছেন? এখানে 100 হইছে মানে এখানে কিন্তু মানটা বেড়ে যাবে, তখন আপনার এই জিনিসটা হয়ে যাবে 2, 1টা হয়ে যাবে তখন 2, কারণ 99 আছে, 99 যখন আপনার 100 হয়ে যাবে তখন বুঝতে হবে যে এখানে আপনার ভ্যালুটা হয়ে গেছে। 99 যখন 100 হয়ে গেছে তখন এখানে ভ্যালুটা হয়ে গেছে, তখন এখানে আপনার এই 61টা হয়ে যাবে 62। এই জিনিসটা মাথায় রাখবেন সবসময়, ঠিক আছে? ধরেন আপনার হচ্ছে বলবে যে পয়েন্ট 0.99 ধরেন আছে 7, এটা দেখেন 3 নাম্বারটা 4 এর বেশি, তাহলে আপনার এটা হবে 0.100 সামথিং, না এই 100 সামথিং এর মধ্যে যদি কোনো কিছু আসে এইটা দিয়েই বুঝাই আপনার ডাইরেক্ট এটা ভ্যালু কত হয়ে গেছে 1, বুঝলেন এই জিনিসটা? তাহলে এত কিলোমিটার এই আপনার आंसर। সহজ না এটা অঙ্কটা, একদম সহজ। মানে শুরুতে আপনার কাজ কি, ডিগ্রি করে রেডিয়ানে নেবেন, আর কোনো কাজ নেই, ডিগ্রি রেডিয়ানে নেবেন, পরে হচ্ছে এদের দূরত্ব বের